একসময় যা স্বপ্ন ছিল তাই এখন বাস্তব। জানেন কি, এই বাংলাতেই এখন চাষ হচ্ছে সম্পূর্ণ অর্গানিক অ্যাভোকাডো, কিউই ফল, ড্রাগন ফ্রুট, চাষ হচ্ছে করকনাথ মুরগি, ভিয়েতনাম কই, আগে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBCADCর অধীনে থাকা শিলিগুড়ি নকশালবাড়ি প্রজেক্টে গেলে এই ছবিটাই চোখে পড়বে, যার উদ্দেশ্য এলাকার মানোন্নয়ন। মেইন অবজেক্টিভ হচ্ছে সেটা হচ্ছে যে কোয়ালিটি ইনপুট প্রোডাকশন করা, উন্নত মানের গাছের চারা, মাছের চারা, শূকর ছানা, মুরগির ছানা, বিভিন্ন রকম প্রোডাকশন উৎপাদন এখানে হয়ে থাকে। এখানকার এরিয়ার মানুষরা এখান থেকে এই চারাগুলো নিয়ে গিয়ে নিজেরা লালন পালন করে বা রেয়ারিং করে বা গাছটাকে পরিচর্যা করে ওরা বিভিন্ন রকম ভাবে অর্থনৈতিক দিক থেকে উপকৃত হয়। উৎপাদন বৃদ্ধি এবং অনগ্রসর শ্রেণীর মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা, আর সেই লক্ষ্যে সফলভাবে এগিয়ে চলেছে এই প্রজেক্ট। দার্জিলিং জেলার শিলিগুড়ি সাব ডিভিশনের নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া ও ফাঁসি দেওয়া ব্লক জুড়ে চলছে এই বিশাল প্রজেক্ট। এখানকার সাতভাইয়া ফার্মে প্রতি বছর তৈরি হচ্ছে প্রায় ৮০,০০০ চারা গাছ, ড্রাগন ফ্রুট, ম্যাঙ্গোস্টিন ফ্রুট, মিয়াজাকি আম, সুপারি, তেজপাতা, সাইট্রাসের মতো গাছ ছাড়াও চাষ হচ্ছে নানান ফুল গাছ, রয়েছে কিউই, অ্যাভোকাডো আর কমলালেবু বাগান। আর এই সমস্ত গাছ নিজেদের জমিতে চাষ করে লাভের মুখ দেখছেন এলাকার মানুষ। এই ফার্মেই রয়েছে ভার্মি কম্পোস্ট প্রোডাকশন ইউনিট সহ অত্যাধুনিক ব্যবস্থা। ফার্মের জলাশয়গুলোতে প্রতি বছর তেলাপিয়া সহ বিভিন্ন মাছের চারা উৎপাদন করা হচ্ছে। শুনলে অবাক হবেন, মাত্র ১০০ বর্গফুট জায়গায় ভিয়েতনাম কই চাষ করে বছরে ৩০ থেকে ৪০,০০০ টাকা আয় হচ্ছে। তেমনি বিভিন্ন প্রজাতির শূকর, উন্নত প্রজাতির ছাগল আর করকনাথ মুরগি চাষ করে আয় হচ্ছে প্রচুর টাকা। এসবের পাশাপাশি ইকো ট্যুরিজমকে কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, রয়েছে আধুনিক গেস্ট হাউস। (2024-25) অর্থবর্ষে এই প্রজেক্ট মোট ৪২ লাখ টাকা আয় করেছে। সাতভাইয়া ফার্মে রয়েছে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, সুসজ্জিত ট্রেনিং সেন্টারে গাছের চারা তৈরি, জৈব সার উৎপাদন, হাঁস, মুরগি, ছাগল প্রতিপালন, মাছ চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টের ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলো এখন আরও বেশি আয়ের মুখ দেখছেন, আর সার্থক হয়ে উঠছে এই প্রজেক্টের উদ্দেশ্য, যা সত্যি আগামী দিনে আরও এই ধরনের প্রজেক্ট গড়ে তোলার ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে।